হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আরেকটা গলার ডিজাইন দেখাবো। এই ডিজাইনটাও আপনি গলাটা আগে কেটে নিয়ে নেই বক্র, এটা পেস্টিংয়ের এখানে ডাবল পার্ট করে নিয়েছি। পেস্টিংয়ের উপরে আমি আগে ডিজাইনটা করে তারপরে জামার উপরে বসিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে সমান করে একটা দাগ দিয়ে নিব। যার জন্য নিয়েছি তার গলার মাপ অনুসারে আমি এখানে মাপ নিচ্ছি। এখানে 3 নিয়েছি আর গলার লম্বা নিব 7, সেই ক্ষেত্রে আমি এখানে 6 নিব। এখন একটা বক্স তৈরি করে নিব। আসলে আমার কাজটা বেশিরভাগই নতুনদের জন্যই করে আমি। ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন খুব সহজেই এটা করতে পারবেন। আর ডিজাইন যদি খালি খালি করতে সমস্যা হয়, আমি তার জন্য আপনাদের একটা জিনিস দেখাবো। আপনারা অনলাইন থেকে ডিজাইনের এরকম কিছু যে ডিজাইন পাওয়া যায়, এগুলো কিনে নিতে পারেন। শুধু এটা বসানোটা সুন্দর করে বসায় দিতে হবে। সুন্দর করে বসালেই যে কেউই আপনারা এই কাজটা করতে পারেন। দেখেন, এবং মাপ অনুসারে এটা যদি বসানো সঠিক না হয় গলার মাপটা কিন্তু সঠিক আসবে না। সেই ক্ষেত্রে এটা বসানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যেভাবে বসিয়ে নিয়েছি, এবার আমি দাগটা করে নিব। দেখেন আমার দাগটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আমি এটা কেটে নিব। গাইজ, আমি দেখেন দুই পাশে কিন্তু দাগটা করে নিয়েছি। প্রথমে কিন্তু যেটা এইভাবে দাগটা করা ছিল, তারপরে এইটা এই পাশটা করে আবার এইভাবে বসিয়ে আবার এইটা এই কাপড় রেডি করছি। কাপড়ের উপরে এটা সেট করে কাপড়টাও কেটে নিয়েছি। দেখেন, এখন আমি এই কাপড়টা চারদিকে ভেঙে এভাবে ভেঙে 4 কর্নারটা সেলাই দিয়ে নিব। গাইজ, আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি জামার উপরে বসায় নিব। তবে সামনের পাটের উপরে আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম যে এটা কেটে নিয়েছিলাম, এর শেপটা কেটে তারপরে বসিয়েছিলাম। এবার আমি ওটা করব না। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আপনারা যাতে যার যেভাবে ভালো লাগে সেইভাবে আপনারা গলাটা রেডি করতে পারেন। এভাবে বসিয়ে নিব, এভাবে বসিয়ে সেলাই করে নিব। এই দেখেন আমি সেলাইটা করে নিয়েছি। এখন আমি এই সাইড দিয়ে টোটালি কেটে নিব। কেটে এই ভাঙার জন্য কেচির মাথা দিয়ে এই 4 কর্নারে কেটে নিব। আমি কেচির মাথা দিয়ে 4 কর্নারে এভাবে কেটে নিয়েছি। এখন এইটা আমি উল্টাই নিব। তো গাইস, দেখেন গলাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সেলাই দিয়ে নিলে হয়ে যাচ্ছে। যদি ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।